দুপুরে বিরিয়ানি খেয়ে জমিয়ে আমরা তিনজনাই কিন্তু একটা ঘুম দিয়ে দিয়েছিলাম। তো ঘুম থেকে ওঠার পর একটু হালকা সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, একটু না মোটামুটি হয়েই গেছিলো। তো তখন কিন্তু আমরা রেডি টেডি হয়ে তারপরে তিনজনে বেরিয়ে পড়েছি। তো ভাবলাম আজকে আর বাইরে কোথাও যাব না, মানে একটু দূরে কোথাও যাব না, তো বিচেই থাকবো, মানে আমাদের যেখানটা আমরা রয়েছি রুমের একদম সামনেই যেহেতু মার্কেটটা, তো আমরা ভাবলাম যে ওখানেই সময় কাটাবো। তো দেখো আসার সাথে সাথেই ওর যা বায়না, শুধু খেলনা ওকে মানে যাওয়ার সাথে সাথেই কিনে দিতে হবে, তবেই ও শান্ত হবে। তারপরে একটা না, ওর হাজারটা লাগে, সে যাই হোক প্রচুর খেলনা ওখানে গিয়ে কিনে ফেলেছে। তো ওকে খেলনা কিনে দেওয়ার পরে আমরা নিয়ে নিলাম পাপড়ি চাট। তো পাপড়ি চাট খেয়ে আমরা কিন্তু এখানটায় বসেছিলাম, আর এত সুন্দর লাগছিল। কিন্তু ওখানে প্রচণ্ড গরম ছিল, আমি বলেছি আগেও, মানে হাওয়ার মধ্যেও যেন কেমন গরম লাগছিল, শুধু মনে হচ্ছে কখন হোটেলে যাবো এরকম একটা লাগছিল। তো যাই হোক, তারপরে সোনাই যে গাড়িতে উঠবে, তো ওকে গাড়িতে উঠিয়ে দিয়েছি। আর আমি বলেছি আমি আর পেছন পেছন যাবো না, তুমি যাও। তো আমি দাঁড়িয়েই ছিলাম। তারপর আসার পরে ওখান থেকে আমরা মটকা কুলফি নিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো এই যে আবার ওর বায়না হয়েছে, ও আরও খেলনা নেবে। আর কি আর করা যাবে, বায়না করলে তো দিতেই হবে, না হলে যে যা দুষ্টুমি করে এদিক ওদিক দেখি চলে যাচ্ছে রেগে ফেগে। যাই হোক, তো যে ওকে খেলনা টেলনা কিনে দেওয়ার পরে ঠান্ডা করে এই যে এখানটা দিয়ে আমরা কিছুটাক্ষণ আর কি দাঁড়িয়েছিলাম। তো একটু ওদের ভিডিও টিডিও করলাম, করার পরে কিন্তু রুমে চলে এসেছিলাম। আর বাইরে যেহেতু সেরকম একটা ছবি তোলার স্পেস ছিল না, অতটা ক্লিয়ার আসছিল না। তো তারপর মানে দেখলাম যে আমাদের একদম হোটেলের পাশ মানে সামনেই এখানটা এত সুন্দর স্পেস, তো এখানে বেশ ভালো ছবি আসছিল। তো আমি ওখানে অনেকগুলো ছবি তুলেছিলাম, তো একটু ভিডিও করে নিয়েছিলাম। আর তারপরে দেখো এই যে পুরো খাট ছড়িয়ে বসেছে, আর ওর বাবা গেছিলো রাতের খাবার আনতে, আর শুধু ওর পাকা পাকা কথাগুলো খাবার আনতে গেছে। কি খাবার দেখা যাক, তো আমরা এখন একটু খেলি। দেখো তো আমি একটা নাকের পড়েছি, আমাকে কেমন লাগছে। এই যে আমি নাকের পড়লে, আমি যদি বলি নাক ফোটাবো, এই যে এক দস্যু ছেলে চলে আসছে। আরে আমাকে নাকের কিছুতেই পড়তে দেবে না, আমি বলছি কি নাক ফোটাবো, নাকে ফোটানো শুনলেই কান্না করে। দেখো বন্ধুরা, দেখো আমি যেটা কিনেছি ওর শার্টটি পিন নাকে পড়ছে। তো দেখো এর কাণ্ডটা দেখো, ওখানে শুধু ফাঁকা করে ওয়ার্ড্রপের মধ্যে ঢুকে বসে থাকতো, আর আমি তো এখানে সংসারই পেতে নিয়েছিলাম, মানে মোটামুটি সংসারে যেসব গোছানো জামা কাপড় ওয়ার্ড্রপে রেখে, মানে একটা বের করতে খুব প্রবলেম হচ্ছিল, তো মোটামুটি কিন্তু গুছিয়ে রেখেছিলাম পুরো রুমটা আমাদের মতো করে।